আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াসসালাতু লিআহলিহি আম্মা বা'দ। প্রিয় ভাই বোন, আজকে আমি আপনাদের সামনে জিলহজ মাসের প্রথম দশক সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। জিলহজ মাসের প্রথম দশকে আমাদের কিছু করণীয় আমল রয়েছে। তার মধ্যে এক নম্বর হলো বেশি বেশি নেক আমল করা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল, এর চাইতে কোনো প্রিয় আমল আল্লাহ তাআলার কাছে নেই। এমনিভাবে জিলহজ মাসের প্রথম দশকের রোজা সম্পর্কে বলা হয়েছে, যে ব্যক্তি জিলহজ মাসের প্রথম দশকের রোজা রাখবে, প্রথম দশকের প্রতিদিন রোজা রাখবে, প্রত্যেক দিনের রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামায় 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। আর যদি কেউ জিলহজ মাসের প্রথম দশকের রাতে ইবাদত করে, প্রতি রাতের ইবাদত, শবে কদরের রাতে ইবাদত করার সমান সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামে দান করবেন। জিলহজ মাসের আরেকটি আমল হচ্ছে এই মাসে নখ, পশম, মোচ ইত্যাদি না কাটা। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান রাআ হিলাল যিল হিজ্জা ওয়া আরাদা আন ইউযহিয়া ফালা ইয়াখুযান্না মিন আযফারিহি মিন শা'রিহি ওয়ালা মিন আসফারিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি জিলহজ মাসের চাঁদ দেখে এবং সে কোরবানি করতে চায়, সে যেন তার নখ এবং পশম কিছুই না কাটে। জিলহজ মাসের আরেকটি আমল হলো তাকবীরে তাশরিক পাঠ করা। তাকবীরে তাশরিক আরাফার দিনের অর্থাৎ 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত। এক হাদিসের মধ্যে এসেছে, কানা আমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইউকাব্বিরু বা'দা সালাতিল ফাজর মিন ইয়াউমি আরাফাতা ইলা সালাতিল আশরি মিন আখির আইয়ামিত তাশরিক। জিলহজ মাসের আরেকটি ইবাদত হলো ঈদের রাতে ইবাদত করা, ঈদুল আজহার রাতে ইবাদত করা। এক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল ঈদাইন মুহতাসিবান লিল্লাহ লাম ইয়ামুত কলবুহু ইয়াউমা তামুতুল কুলুব। যেদিন সকল অন্তর মারা যাবে, সেদিন ওই ব্যক্তির অন্তর জিন্দা থাকবে যে ঈদের রাতে ইবাদত করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করেন। আমিন।